الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان ذليل القدر رفيع الذكر مطاع العمر جليل البرهان فخيم العزم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال نبي النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم وقال نبي النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দিনসমূহের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন দিন আজকের জুমার দিন মাসসমূহের সবচেয়ে দামি বরকতপূর্ণ মাস পবিত্র মাহে রমজান পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থান আল্লাহ তাআলার ঘর পবিত্র এই মসজিদে আমাদেরকে সিয়ামব্রত পালনরত অবস্থায় জুমার খুতবা শ্রবণ ও প্রদানের সুযোগ ও তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সেই আল্লাহ তাআলার শানে আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা
আমাদেরকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য অসংখ্য সুযোগ আমাদেরকে দান করছেন। ও আল্লাহ তাআলার আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া সব কিছুই আমাদের অনুকূলে দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বাগ্রে মহাব্বতের সঙ্গে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, দ্বিতীয় রমজান, একটি রমজান আমরা অতিবাহিত করেছি। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার সুপরিচিত সকলেরই জানা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বাণী হতে দুটি সুপরিচিত এবং প্রসিদ্ধ দুটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। সংক্ষেপে বিষয়ে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য বিষয়ক কিছু উপদেশ, কিছু নসিহত, কিছু সতর্ক বাণী আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার আলোচনা যথাসময়ে ইতি রাখার চেষ্টা রাখব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান মাস যখন আসে, এই রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা আসমানে কিছু প্রস্তুতি গ্রহণ করেন। সেই প্রস্তুতিগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা জাআ রমাজান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, এই রমজান উপলক্ষে আল্লাহ তাআলা আসমানে যে প্রস্তুতিটা নেন তার এক নম্বর হচ্ছে তিনি আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওফি রিওয়ায়াতিন অফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার যত রহমতের ভাণ্ডার রয়েছে, যাবতীয় সকল রহমতের ভাণ্ডারগুলি আল্লাহ তাআলা দুয়ার উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো মানুষের কল্যাণের জন্য বললাম, ভালো দিক বললাম। আর অন্য সাইডে আল্লাহ তাআলা কি করেন? নেগেটিভ দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ আল্লাহ তাআলা এ মাসের মর্যাদায় বন্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই জাহান্নামে মানুষ পতিত হওয়ার মূল যে কারণ, যার কারণেই মানুষ জাহান্নামে পতিত হবে বা হয়, ও সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই শয়তানকে আল্লাহ তাআলা এই রমজানের মর্যাদায় তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, আটকে রাখেন, বেঁধে রাখেন। সংক্ষেপ, এটি আল্লাহ তাআলার আসমানে প্রস্তুতি রমজান মাস আসার আগে। তো এই প্রস্তুতিগুলি আল্লাহ তাআলা কেন করেন? বান্দা তার নিজ হাতে যেই বান্দা তৈরি করলেন, যে আদম সন্তানকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে যেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মানুষ যাতে জাহান্নামে না যায়, এই মানুষ যাতে তাদের আদি গন্তব্য বাসস্থান জান্নাতের ভিতরেই সহজেই প্রবেশ করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা এই প্রস্তুতিগুলি গ্রহণ করেন। বোঝা গেল আমরা যারা মানুষ, আমরা যারা আদম সন্তান, আমরা যারা আল্লাহ তাআলার বান্দা, আমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা আসমানে দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন।
আমরা যাতে জাহান্নামে নিক্ষিপ্ত না হই এই জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন। রমাজানে যাতে শয়তান আমাদেরকে পাপের দিকে বেশি বেশি ধাবিত করতে না পারে এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। সবই আমাদের জন্যই, সবই আদম সন্তানের জন্যই, সবই আমাদের বাঁচানোর জন্যই। আফসোস এই, কষ্ট লাগে এই, দুঃখ হলেও সত্য, আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য এই প্রস্তুতিগুলি গ্রহণ করছেন আসমানে রমাজানের আগমনের পূর্ব থেকেই। রমাজান উপলক্ষেই এই প্রস্তুতিগুলি আল্লাহ তাআলা নেন। কিন্তু যাদের জন্য আল্লাহ তাআলা এই প্রস্তুতিগুলো নেন, আমরা আদম সন্তান, আমাদের প্রস্তুতি কি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশের জন্য সেই প্রস্তুতি কি আছে? হ্যাঁ, রমাজান উপলক্ষে আমাদের একটা প্রস্তুতি আছে। কিভাবে ব্যবসাটা আরও উন্নত করা যায়, কিভাবে রমাজান মাসে দ্রব্যমূল্যের দামটা ঊর্ধ্বগতি তুলে বাড়িয়ে দিয়ে কিভাবে পুঁজি আরও বৃদ্ধি করা যায়, এই প্রস্তুতিটা রমাজানে আসার আগেই আমরা নিতে থাকি। বিভিন্ন শপিং মহল রমাজান মাস উপলক্ষে বিশেষভাবে সুসজ্জিত করা হয়। গতকালকেও দেখলাম তারাবি পড়ে বাড়ি আসার সময় নিউ মার্কেটের আল বারাকা শপিং সেন্টার, যারা সম্প্রতি যাচ্ছেন দেখছেন, পুরা বিল্ডিংটায় লাইটিং করে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছে। উদ্দেশ্য কি? মানুষ যাতে আকৃষ্ট হয়, এখানে এসে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য তারা মানুষ ভিড় জমায়। উদ্দেশ্য ব্যবসাটা লাভবান হওয়ার জন্য। এটি হচ্ছে রমাজান মাস উপলক্ষে আমরা আদম সন্তান আমাদের প্রস্তুতি। অথচ আল্লাহ তাআলা রমাজান মাস দিলেন আমাদেরকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্যই। যেই উদ্দেশ্যে রমাজান মাসটাকে আল্লাহ তাআলা উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে আমাদেরকে দিলেন, সেই উদ্দেশ্য প্রস্তুতিমূলক গুনাহ মাফ করিয়ে নিতে হবে। কিভাবে, কি করলে গুনাহ মাফ হবে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা যায়, কিভাবে তার রিজামন্দি হাসিল করা যায়, কিভাবে তার কাছাকাছি যাওয়া যায়, এই প্রস্তুতি রমাজান মাসে আসলে আমাদের কয়জনের আছে যদি গণনা করা হয় তাহলে খুবই কম হবে। কারণ আমরা চাই না জান্নাতে প্রবেশ করতে। এখন যদি গণভোট হয়, যেটা কিছুদিন আগেও হয়ে গেল, সেই অনুযায়ী যদি গণভোটও হয়, জান্নাতে কারা কারা যেতে চান আর কারা কারা যেতে চান না, হ্যাঁ আর না, যেভাবে গতদিন হ্যাঁ ভোটটা সফল হয়েছে, আমার মনে হয় এখানেও হ্যাঁ ভোটটাই সফল হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ হ্যাঁ ভোটটাই দিবে যে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। কিন্তু জান্নাতে প্রবেশ করতে চাই বটে, ওখানে যাওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার, যেই আমলগুলি দরকার, যেই কর্মগুলি দরকার, যেগুলো বর্জন করা দরকার, এগুলোর ব্যাপারে আমরা কিন্তু একেবারেই উদাসীন। আমরা চাই না সেটা। মুখে চাই আমরা জান্নাত, কিন্তু বাস্তবে আমলে জান্নাতি কর্ম থেকে আমরা বহু দূরে অবস্থান করছি। আল্লাহ তাআলা বড়ই দয়াবান, আল্লাহ তাআলা বড়ই মেহেরবান, আল্লাহ তাআলা বড়ই দয়াবান। আল্লাহ তাআলা জানেন যে তার বান্দা আমরা গুনাহ করব, আমরা সদা সর্বদা পাপের মধ্যে নিমজ্জিত হব, এটি আল্লাহ তাআলা জানেন। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান পাপী, কুল্লু ইবনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম পাপী। আর আল্লাহ তাআলার কাছে ওই পাপী উত্তম, যেই অপরাধী পাপ করার পর, অপরাধ করার পর নিজেকে সংযত করে, নিজেকে হেফাজত করে, কায় মনোবাক্যে একেবারেই কাঙ্গালের মতো হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাই, একেবারে অনুতপ্ত সহকারে আল্লাহ তাআলার কাছে পাপ করার পর ক্ষমা চাইবে যেই ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। এটি আল্লাহ তাআলা জানেন যে আদম সন্তান পাপ করবেই করবে। যে কারণে
আল্লাহ তাআলা একেবারেই দিন থেকে নিয়ে শুরু করে, সময় থেকে শুরু করে, মাস বছর, প্রতিটা মুহূর্তের জন্য কিছু কিছু সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন বান্দার জন্য। যেই সময়ে বান্দা যদি তওবা করে, যেই সময়ে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগাতা সব মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম অগণিত সময়, অগণিত মুহূর্ত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজুলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া হিনামা ইয়াতাবাক্কা মিন সুলুসিল আখিরি মিনাল লাইল। প্রত্যেক রাতের 1/3 অংশ যখন বাকি থাকে, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানের উপরে আল্লাহ তাআলা নেমে আসেন। নেমে এসে আহ্বান করেন, বান্দা কে আছো? তোমরা অপরাধী, পাপ করে বসেছ, শয়তানের প্ররোচনায় হোক, প্রবৃত্তির তাড়নায় হোক, অপরাধ করে বসেছ। কে আছো? এই গভীর রজনীতে আমার কাছে সাহায্য চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় যদি কোনো বান্দা কায়মন বাক্যে অনুতপ্ত সহকারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুযোগ আল্লাহ তাআলা কয়দিন দিয়েছেন? বছরে একবার। প্রত্যেক রাতের শেষ 3য় অংশে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন বান্দা যাতে গুনাহ মাফ করে নিতে পারে। আমরা কয়জন সেই রাতটাকে তালাশ করি? আমরা কয়জন রাতের শেষ 3য় অংশটাকে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তার কাছে গুনাহ মাফের জন্য সময়টা আমরা নির্ধারণ করে নিতে পেরেছি? কাজেই আমি বলছি আগেই যে আমরা গুনাহ মাফ করাতে চাই না, জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাত যেতে গেলে যেই কর্মগুলো করতে হবে, এই কর্মের দিকে মূল কর্ম যেটা গুনাহ মাফ, এই গুনাহ মাফের ব্যাপারে আমরা সচেতন নই। আমরা আমাদের ব্যবসার ব্যাপারে সচেতন, খুবই সচেতন। কিভাবে পুঁজি বাড়ানো যাবে এ ব্যাপারে খুবই সচেতন, কিন্তু গুনাহ মাফের ব্যাপারে আমরা সচেতন নই। এরকম অনেক সময় রয়েছে যেই সময়টা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়। বিস্তারিত বলার সময় নাই। সর্বশেষ যে অবস্থাটা আমরা অবস্থান করছি, যেই মাসে বছরে একবার পবিত্র মাহে রমজান মাস, এই পুরা একটি মাস একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সময় কোনো নির্ধারণ নাই। রাত হোক দিন হোক, যে সময় হোক না কেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রাত হোক আর দিন হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রমজান মাসের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ক্ষমা চাইতে বুঝি না, আমরা ক্ষমা চাইও না। চিন্তা চেতনা আমাদের ব্যবসার দিকে, কিভাবে পুঁজি বাড়ানো যাবে এই দিকে, কিন্তু আখিরাতের পুঁজি কিভাবে বাড়ানো যায় এ ব্যাপারে সচেতন মানুষের সংখ্যা খুবই কম। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা তিনিও এটিও বলে দিয়েছেন, সদা সর্বদা আমার শুকরগুজারি বান্দার সংখ্যা হবে সর্বদা কম। সম্মানিত উপস্থিতি, এর দ্বারা আমি আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা রমজান মাসটা দিয়েছেন আমাদের জন্য গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেও বলেছেন, রমজান মাসে অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমজানের পবিত্রতায়, এই রমজানের বদৌলতে, এই রমজানের কারণেই, এর গুরুত্ব বহনের কারণেই আল্লাহ তাআলা অধিকাংশ অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করান। এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় অনুগ্রহ বান্দার জন্য আর কি হতে পারে? এত সুযোগ দিচ্ছেন আল্লাহ, আমরা আদম সন্তান সেই সুযোগটা নিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিসে আমাদেরকে জানান দিচ্ছেন গুনাহ মাফ কীভাবে হয়। তিনি বলছেন, মান সামা রমাদান, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আকাঙ্ক্ষার সাথে যদি সিয়াম পালন করে, নেকির আশায় বিশ্বাসের সাথে যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জিন্দেগি ভোর যত সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটি সিয়াম যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবনের সগীরা গুনাহ যাই হয়েছে, সেটা হাতের মাধ্যমে হোক, চোখের মাধ্যমে হোক, পায়ের মাধ্যমে হোক, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই হোক না কেন, সমস্ত সগীরা গুনাহই আল্লাহ তাআলা ওই একটি সিয়ামের বিনিময়ে মাফ করে দেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি একটা সিয়াম পালন করে, জাহান্নাম থেকে কিয়ামতের দিন তাকে ৭০,০০০ বছরের রাস্তা দূরে সরে রাখবেন। কথা মানে বুঝতে পারেননি? একটি সিয়াম যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ পালন করতে পারে, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম থেকে ওই সায়েমকে ৭০,০০০ রাস্তা দূরে সরিয়ে রাখবেন। জাহান্নামে দেওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে ৭০,০০০ পথের রাস্তা, বছরের পথ রাস্তার দূরে সরিয়ে আল্লাহ তাআলা তাকে এত দূরে রাখবেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে আসমান এবং জমিনের মধ্যকার যে দূরত্ব, এত দূরত্বর মধ্যে জাহান্নাম এবং ওই ব্যক্তির মধ্যে একটা পরিখা খনন করবেন, খাল খনন করবেন। সেই খালের দূরত্বটা হবে আসমান এবং জমিনের মধ্যে যত ব্যবধান, এত ব্যবধানের প্রশস্তের একটা খাল নির্ধারণ করবেন। খালের এক প্রান্তে থাকবে জাহান্নাম, আর এক প্রান্তে থাকবে একজন সায়েম যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করেছে। এত মর্যাদা একজন সায়েমকে আল্লাহ তাআলা দিয়েছেন, এত গুরুত্ব একটা সিয়ামের পিছনে আল্লাহ তাআলা দিয়েছেন। আফসোস আমরা সেই সিয়াম পাচ্ছি, বছরের পর পাচ্ছি, সিয়াম পালনও করছি, কিন্তু সেটি যেন কেন জানি গতানুগতিকভাবে পালন করে যাচ্ছি। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের কম। কেন বললাম এ কথাটি? একটু যদি পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের সিয়ামের মর্যাদা আমরা কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারছি, কতটুকু পরিমাণ। আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন। কি সালাত ফরজ না ভাই? সালাত যদি কেউ তরক করে তাহলে তার পরিণাম কি হবে? কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত কেউ যদি সালাত ছেড়ে দেয় ও লোক কাফের। পৃথিবীতে এমন কোনো আমল ছিল না যেই আমল বর্জন করার কারণে সাহাবীরা এতটা ঘৃণা করত, যেই আমল বর্জন করার কারণে সাহাবীরা এত বেশি বেশি ঘৃণা করত, সালাত তরককারীর কারণে। সালাত তরক করার কারণে ওই ব্যক্তিকে যত বেশি সাহাবী আজমাইনরা ঘৃণা করত, পৃথিবীতে আর কোনো আমল ছিল না যেই আমল পরিত্যাগ করার কারণে সাহাবীরা তাকে এত বেশি ঘৃণা করত। এর নাম সালাত। এই সালাত ফরজ আল্লাহ তাআলা আমাদের উপর করে দিয়েছেন। সিয়ামও কি করেছেন আল্লাহ তাআলা? আয়াতে আমরা জানলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ইমানদার হিসাবে একটু বুঝে বলবেন, ইমানদার হিসাবে সালাত আগে না সিয়াম আগে? কোনটা বলেন তো? সালাত যার নাই তার কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাবটা নেওয়া হবে তার নাম হচ্ছে সালাত। এই সালাতের হিসাব ওই দিন যে ব্যক্তি যথাযথ আদায় প্রদান করতে পারবে তার বাকি হিসাব সব কিছু তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সালাতের হিসাবে কেউ যদি ধরা খেয়ে যায়, সে 1000 বছর ধরে যদি সিয়াম পালন করেও বটে, ওর একটা সিয়ামের জবাব আল্লাহ তাআলার দরবারে সে দিতে পারবে না। শুধু সিয়াম নয়, কোনো আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি দিতে পারবে না যদি সালাতের হিসাবে গড়বড় হয়ে যায়। তাহলে সালাতের গুরুত্ব নিঃসন্দেহে বেশি। সিয়ামও ফরজ, সালাতও ফরজ। আচ্ছা বলুন তো, বাংলাদেশের মানুষ, উপমহাদেশের বাইরে অন্য কথা বাদ দিলাম, আমাদের অঞ্চলের কথাই ধরি, আমাদের অঞ্চলের মানুষ রমাজান মাসে সিয়াম বেশি পালন করে না বাকি মাসগুলোতে সালাত বেশি আদায় করে?
উদ্দেশ্য কি আমি বলবো না, নিজে নিজে আত্মার কাছে উত্তর নেবেন, কলবের কাছে। রমাজান মাসে এসে সিয়াম পালন করিয়া সালাত আদায় করি, কেন বাকি মাসে কি ফরজ নয়? গুরুত্বটা আমরা কিসের দিলাম, সিয়ামের না সালাতের? উদ্দেশ্যটা কি? সিয়াম আসি বলে সালাত আদায় করলাম, এটাই উদ্দেশ্য, নাকি সালাতের কারণে সিয়াম পালন করছি? কোনটা হওয়া উচিত ছিল? সালাত ছিল আগে, সিয়াম হচ্ছে তারপরে। সালাতের ফরজিয়াত আদায় যার নাই তার উপরে সিয়াম ফরজ নাই। আল্লাহ তাআলা আগে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা সিয়াম ফরজ করলাম। যার সালাত নাই তার কি ঈমান আছে? তাকে ঈমানদার বলা যাবে না। ওই যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কাফের। তো যার ঈমান নাই তার সিয়াম আছে কি? আমি সালাতে আদায় করলাম না, রমাজান মাস ভোর খুব ভক্তি ভরে সিয়াম পালন করলাম, উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি নয় বলে দিলাম। আপনি এবার বিবেচনা করবেন, আপনি যাচাই বাছাই করে দেখবেন। বাকি 11 মাস সালাতের ব্যাপারে আমাদের অনীহা 16 আনা, রমাজানে এসে আমরা সালাতের ব্যাপারে খুবই পরহেজগারিতা দেখাই। উদ্দেশ্য সালাতের ব্যাপারে নয়, উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়। সমাজের মানুষ কি বলবে সিয়াম পালন না করলে, প্রতিবেশী কি বলবে সিয়াম পালন না করলে, আত্মীয় স্বজন কি বলবে সিয়াম পালন না করলে, এই উদ্দেশ্যেই সিয়াম পালন করা হয়। এক নতুবা রমাজান মাস আসেই সিয়াম পালন না করলেই মসজিদে রং বেরঙের ইফতার দেওয়া হয়, এটি ভক্ষণ করা যাবে না। এই দুটার যে কোনো একটা উদ্দেশ্য আপনার আমার মধ্যে রয়েছে। আপনি হিংসা করেন, রাগ করেন আর মনক্ষুণ্ণ হন, একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। বাকি 11টি মাস আমি সালাত আদায় করলাম না, রমাজান মাসে এসে সিয়ামও ধরলাম, সালাতও ধরলাম, উদ্দেশ্যটা আমার কি? আল্লাহ তাআলার সাথে গাদ্দারি আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওই ব্যক্তির সালাত, ওই ব্যক্তির সিয়াম আল্লাহ তাআলা এই আসমান তো দূরের কথা, এই জমিনের উপর থেকে উঠবে না যার জিন্দেগিতে সালাত নাই। সালাতের ব্যাপারে যদি অনীহা প্রকাশ পেয়ে যায় কোনো ব্যাপারে, আপনি এই রমাজান মাস কেন দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম, একদিন সিয়াম একদিন ছেড়ে দেন, একদিন সিয়াম রাখেন একদিন ছেড়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। এই দাউদ আলাইহিস সালামের মতো যদি সারা বছর একদিন বাদে একদিন, একদিন বাদে একদিন সিয়াম পালন করেনও বটে, আর সালাতের ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ অনীহা থেকে থাকে, আপনার ওই সিয়ামের আল্লাহ তাআলার কাছে কোনোই মূল্য নাই। এই সিয়ামের বিনিময় জাহান্নাম থেকে 70,000 দূরের রাস্তায় আল্লাহ তাআলা সরিয়ে রাখবেন না। এই সিয়ামের বিনিময় আসমান জমিনের ফাঁকা জায়গায় দূরত্ব পরিমাণ জাহান্নাম থেকে সরিয়ে রাখবেন না। এই সিয়ামের বিনিময় আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, প্রথমেই কালেমা স্বীকার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, যার প্রথম নম্বর স্তম্ভের নাম হচ্ছে কালেমা। এই কালেমা পাঠের মাধ্যমে একজন মুমিন অন্য ধর্ম থেকে ইসলামের ভিতরে সমর্পণ করে। আর ইসলামের ভিতরে যখনই সমর্পণ করে, তার উপরে প্রথম যে কাজটা, প্রথম যে হকটা এসে যায়, সেইটার নাম হচ্ছে সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তখন বললেন যে শোনো, তুমি ইয়ামানে যাচ্ছ, ইয়ামানে যে মানুষকে আগে দাওয়াত দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। এটি যদি তারা মেনে নেয়, তখন তুমি তাদেরকে বলো দিনে এবং রাতে তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইমানের পরপরই কাজ হচ্ছে সালাত। ইমান অতদিন টিকবে যতদিন সালাত আছে। যখন সালাত থাকবে না, তার ইমান থাকবে না। আল্লাহ তাআলা তাই বললেন যে হে ঈমানদারগণ, অর্থাৎ যারা ঈমান আনার পাশাপাশি সালাতে অভ্যস্ত, তাদেরকে আহ্বান করে আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপরেই সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। যারা বেঈমান, মুনাফিক, মুশরিক, তাদের উপরে সিয়াম ফরজ নয়। সিয়াম ফরজ ঈমানদারদের উপরে। আমি এই কথার মাধ্যমে এতটুকুই বলতে চাচ্ছি, যারা বাকি রমাজানের বাইরে সালাতের ব্যাপারে অনীহা প্রকাশ করে এসেছেন, আমি তাদের কাছে আকুল আবেদন জানাই,
আজকে রমাজানের বিনিময়ে যদি গুনাহ মাফ করিয়ে নিতে চান, আজকে রমাজানের সিয়ামের বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের পথে পরিচালিত হতে চান, জান্নাতের বাসিন্দা হতে চান, তাহলে বিগত বছরগুলো যেই সালাতের ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন, এখনই তওবা করুন। আল্লাহ, পিছনে যা করেছি আমি আল্লাহ তোমার কাছে অনুতপ্ত সহকারে তওবা করছি, ইস্তেগফার করছি। জিন্দেগিতে যতদিন হায়াত থাকবে ফরজ সালাত আল্লাহ তাআলা আমরা কোনোদিন পরিত্যাগ করব না। এভাবে যদি তওবা করতে পারি, এভাবে যদি তওবা করতে পারেন, আশা করা যায় এই সিয়ামের বিনিময়ে আপনার আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভ করিয়ে জান্নাতের বাসিন্দায় পরিণত করে দিবেন। যদি তওবা করতে না পারি, আল্লাহ তাআলা সিয়ামের বিনিময়ে আমার গুনাহ খাতা মাফ করবেন না। আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাই, সালাতের ব্যাপারে আগে যত্নশীল হন, এরপরে সিয়ামের ব্যাপারে যত্নশীল হন। এটিও যেমন ফরজ, সালাতটা তার চাইতে আরও বেশি গুরুত্বর সঙ্গে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে মিম্বারে উঠলেন, উঠে 3 বার আমিন আমিন বললেন। আমিন আমিন বলার পর সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মেম্বারে ওঠার সময় আমিন কেন বললেন? হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ ইবনে হিব্বান 409 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ধাপে যখন আমি আমিন বললাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন যে মুহাম্মদ, আপনার উম্মতের উপরে যার উপরে সিয়াম, যে ব্যক্তি সিয়াম পেল, রমাজান মাস পেল, অথচ রমাজানের বদৌলতে গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল না, জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম আমিন। আমিও সেটাই চাই। রমাজান মাস পাওয়ার পরও গুনাহ খাতা মাফ করে নিতে যে পারল না, ও ধ্বংস হোক, ও বেঁচে থাকার কোনো অধিকার নাই। রমাজান মাসে গুনাহ মাফ করে নেওয়ার জন্য শর্ত আগেই বলেছি, সালাতের ব্যাপারে অবধারিত আপনাকে যত্নশীল হতেই হবে। যদি হতে পারি তাহলে সিয়ামের বিনিময়ে গুনাহ মাফ হবে, নতুবা নয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমাজান মাস পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে নিতে না পারে, জান্নাতে প্রবেশ করতে না পারে, গুনাহ খাতা মাফ করে নিতে না পারে, ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক, অভিশাপ আল্লাহ এবং আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জনি দিয়েছেন, ওই ব্যক্তির উপরে অভিশাপ দিয়েছেন, ধ্বংস তার হবেই হবে। হাদিসের এই অংশ দ্বারা আমি আপনাদেরকে এতটুকু আহ্বান জানাই, রমাজানে যদি গুনাহ মাফ করে নিতে চান, বিগত যুগের সালাতের জন্য অনুতপ্ত সহকারে এখনই তওবা আদায় করুন, এখনই ইস্তেগফার করুন। যদি এই রমাজান মাস চলে যায়, আমরা গুনাহ খাতা মাফ করে নিতে না পারি, আমাদের উপর আল্লাহর অভিশাপ, জিবরাইলের অভিশাপ বদদুয়া দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন। অতএব 3 জনের বিষয়ের দিক দিয়ে লানত অভিশাপ তার উপরে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে রমাজান মাসের যারা সিয়াম পালন করে তাদের মর্যাদা আল্লাহ তাআলা আর অনেক গুণ বেশি করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, তার কসম করে বলছি, একজন সায়েমের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকি আম্বারের ন্যায় সুগন্ধিময়। বান্দা সিয়াম পালন করে, তা আমার জন্যই এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দানের ব্যাপারে তিনি হাতটা প্রসারিত করতেন, দানটাকে রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 থেকে, অন্য মাসে 7 থেকে 700 গুণ পর্যন্ত, আর রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা কী দিব, এইটা আমি আল্লাহ তাআলাই জানি। তাহলে বোঝা যাচ্ছে যে অগণিত নেকি, এটার শেষ সীমা নাই।
কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিবেন। তাই বেশি বেশি সাদকা করুন, বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আশা করুন, বিনিময়ে আল্লাহ তাআলার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা করুন, আকাঙ্ক্ষায় রাখুন। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হও না, আশায় রাখো আমি আল্লাহ তাআলা অগণিত দয়ার সাগর নিয়ে বসে আছি, অগণিত রহমত নিয়ে বসে আছি, আমি তোমাদেরকে রহমত দান করব। আমার কাছে তোমরা রহমত প্রার্থনা করো, আমার কাছে অনুগ্রহ চাও, আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ দান করব। তাই আপনাদের প্রতি আকুল আবেদন জানাই, রমাজান মাসে বেশি বেশি সাদকার পরিমাণটা, দানের হাতটাও বৃদ্ধি করে দিবেন। তাহলে এর বিনিময় সওয়াবটা অগণিত পাওয়া যাবে, কোনো সীমা নাই, কোনো গন্তি নাই, অগণিত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। পাশাপাশি একটি হাদিসের ইবারত আপনাদেরকে শোনাই। এখানে দুইজন ভাই দান করেছেন মসজিদে রমাজান মাসেই পিতামাতার উদ্দেশ্যে। মফিজুল ভাই চাউল ব্যবসায়ী, তিনিও পিতামাতার জন্যই 1000 টাকা দান করেছেন। আজহারুল ভাই তিনিও পিতামাতার জন্যই 1000 টাকা দান করেছেন মসজিদে। এই ব্যাপারে আমি তাদের উদ্দেশ্য করে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মাইয়াতের কবরে হঠাৎ করে আযাবটা লাঘব করা হবে। ওই মাইয়াত তখন আশ্চর্য হয়ে বলবে, ওই যে মালায়েকা থাকবে, ফেরেশতা থাকবে, তাদেরকে বলবে যে হে আল্লাহর ফেরেশতারা, আমার হঠাৎ করে এই মুহূর্তে আমার কবরের আযাবটা লাঘব করা হওয়ার কারণটা কি? আমি তো কিছুই করিনি, তো আমার কবরের আযাবটা লাঘব হওয়ার কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ফেরেশতা তখন ওই মায়েতকে বলবে যে হে আদম সন্তান, এই মুহূর্তে তোমার সন্তান দুনিয়াতে তোমার নামে, তোমার উদ্দেশ্যে আল্লাহর নামে সাদকা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে তোমার জন্য তোমার আওলাদ, তোমার আত্মীয় স্বজন তোমার নামে আল্লাহ তাআলার নিকট সাদকা করেছে, দান করেছে। ওই দানের বদৌলতে সাথে সাথে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব লাঘব করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেই ভাই পিতামাতার জন্য যেই দুইজন দান করেছেন, আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী মুহূর্তের ভিতরে সাথে সাথে পিতামাতা যদি অন্ধকার কবরে যেয়ে থাকে, তার কবরের আযাব মুহূর্তের ভিতরে লাঘব করা হয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিশ্বাস আপনাকে আমাকে করতেই হবে। আজকেরও পিতামাতা যাদের নাই, চলে গেছেন অন্ধকার কবরে, তারা যারা আছি তাদেরকেও এই উৎসাহ প্রদান করছি, বেশি বেশি সাদকা করুন। সাদকার বিনিময়ে সাথে সাথে পিতামাতা তার কবরে সাথে সাথে আল্লাহ তাআলা তার সওয়াব, তার হাদিয়া, তোহফা পৌঁছে দেন। পিতামাতা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকে আহ্বান জানাই, বেশি বেশি রমজান মাসেও সাদকা করবেন। মা বোন যারা আছেন তাদেরকে আহ্বান জানাই, আপনারাও বেশি বেশি সাদকা করবেন, দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারেও, দানের ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সকল, কদ সাদ্দাকতা, তোমরা বেশি বেশি সাদকা করো, তোমরা বেশি বেশি সাদকা করো। কেন? আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামী। আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামী। তোমরা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি সাদকা করো। জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামে জ্বলছে, অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামের অধিবাসিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, ওই নারী সমাজরা বললেন, আল্লাহ নবী কি কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামী, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বোন আপনাদের উদ্দেশ্য করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ বেশি নয়, মাত্র 2টা কারণ। কারণ বেশি নয়, মাত্র 2টা কারণ। এই 2টা কারণে অধিকাংশ নারীকে আমি দেখতে পেলাম জাহান্নামে জ্বলছে। টোটাল জাহান্নামী যারা রয়েছে 1999 জন যাবে জাহান্নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, কিন্তু আমি দেখলাম এত সংখ্যক মানুষ জাহান্নামে জ্বলছে যারা, তাদের অধিকাংশই, বেশিরভাগই হচ্ছে নারী, বেশিরভাগই হচ্ছে নারী, সংখ্যাই অধিক হচ্ছে নারী। 2টা কারণ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা স্বামীর অকৃতজ্ঞ। নারীরা স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণেই অধিকাংশ নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। স্বামীর অকৃতজ্ঞ, বেশি কিছু বলছে না, মনে কষ্ট নেবেন না। রমজান মাস আসছে, সামনে ঈদের সময়, কেনাকাটার ব্যাপারে স্বামীর উপরে অনেক মা বোন রয়েছে চাপাচাপি করবে,
অনেক মা বোন রয়েছে কেনাকাটার ব্যাপারে চাপাচাপি করবে। মা বোন একটু সচেতন হওয়ার চেষ্টা করুন, স্বামীর অকৃতজ্ঞ হয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অকৃতজ্ঞ স্বামীর যেই স্ত্রী, এই স্ত্রী জাহান্নামে যাবে, এই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে না। তাই এই কেনাকাটার ব্যাপারে স্বামীর উপর বেশি চড়াও হয়েন না, বেশি চাপাচাপি করেন না। যদি স্বামী ঈদের সময় হোক আর অন্য সময় হোক কিছু কিনে আনে, কিছু নিয়ে আসে আপনার জন্য মহব্বত করে, আপনি সেটাকে ফিরিয়ে দিবেন না, তাচ্ছিল্য ভরে সেটাকে ভৎসনা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কোনো নারী এমন সুর দেয় স্বামীর সঙ্গে যে আপনার সঙ্গে সংসার করে জীবনে কোনো দিন আমি একটু সুখ পেলাম না, এই একটা বাক্য জিন্দেগি ভর যদি একদিন করে নারী বলে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জন্য জান্নাত হারাম। যতদিন স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিবে ওর জন্য জান্নাত হারাম, ও জাহান্নামে যাবেই যাবে। এই জন্য আপনাকে উদ্দেশ্য করে বলছি, দুইটা কারণে জাহান্নামের অধিবাসী হবে। একটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ স্ত্রী, দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয়। মানুষকে বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণেই নারীদেরকে বেশি বেশি জাহান্নামে প্রদান করা হবে। মা বোন, সমাজে মানুষের সঙ্গে বসবাস করতে গেলে হট্টগোল বাদে একটু মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, তাই বলে তাদেরকে অভিশাপ দিয়েন না। দেখবেন গ্রাম মহল্লার মানুষেরা একটু কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলেই তার উপরে লানত করে, তোর উপরে বাস পড়ুক, তোর উপরে লানত হোক, তোর এই হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, আমাশা হোক, নানান ধরনের উক্তি পেশ করে থাকি। মায়েদের কাছে আহ্বান করছি, এই রমাজান মাসে শুধরানোর মাস, সংশোধন হওয়ার মাস, নিজেকে সংশোধন করুন। এরকম বাক্য যদি আপনার জবান থেকে বের হয়ে আসে, এরকম অভ্যাস যদি থেকে থাকে, পরিত্যাগ করুন, নতুবা আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জাহান্নামে জ্বলছেন, এই জাহান্নামে জ্বলা থেকে বাঁচতে গেলে নারী তোমাকে দান করতে হবে, তোমাকে সাদকা করতে হবে। তাই মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, স্বামীর অনুমতি নিয়েই বেশি বেশি সাদকা করেন, স্বামীর সামর্থ্য অনুযায়ী তার অনুমতি নিয়ে বেশি বেশি সাদকা করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, মনে কেউ কষ্ট নিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারতগুলি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েই শুধুমাত্র সচেতন করালাম মাত্র, শুধুমাত্র সতর্ক হওয়ার জন্যই উদাত্ত আহ্বান জানালাম মাত্র। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মা বোন, আপনারা রাগ করবেন না। হয়তোবা এরকম মনে করতে পারেন যেখানে যায় হুজুররা শুধু আমাদেরকেই বেশি স্বামীর আনুগত্য করতে বলে। তবে স্বামীর ব্যাপারে আমি একটা কথা আপনাদের সান্ত্বনামূলকভাবে বলে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো স্বামী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিষয়টাও খেয়াল রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো স্বামী জান্নাতে প্রবেশ করতে পারবে না স্ত্রীর সুপারিশ ব্যতীত। বিষয়টা নারী পুরুষ উভয়কে অনুধাবন করার জন্য আহ্বান জানাচ্ছি। নারী যারা, স্ত্রী যারা আছে, তারাও যেন আবার অবহেলার পাত্রী না হয়। আর নারী যে আহ্বান জানাবো, স্বামীকে আপনারা তাচ্ছিল্যভাবে দেখবেন না কোনো সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি দুনিয়াতে কারো সেজদা দেওয়ার হুকুম দিতাম, আমি নারীকে বলতাম তোমার স্বামীকে সেজদা দাও। এই নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিতাম, কিন্তু আল্লাহ তাআলা দেন না। এতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আকজি হাজাতিনা ওয়াশফি আহাতিনা ওয়াস্তার আওরাতিনা ওয়া কাফা বিকা মুজিবান কারীমান আলিমান খবীরা।